मधुरा श्रीमद् भागवतम तृतीय स्कंध भगवत धामेर वर्णना। तपं निषद शनिनिशेषु निषिद्धमना तपं निषद शनिनिशेषु निषिद्धमना की हरे प्रतिहारो पथम समाधि हरे प्रतिहारो पथम उच्चो श्रीताम निरीक्षिताभं ईशान उच्चो श्रीताम निरीक्षिताभंग ईशान सहस्रात उपल्लुताक्षा सहस्रात उपल्लुताक्षा शनिविशेषु निषिद्धमना समाधि हरे प्रतिहार दीक्षितभंग ईशा सहस्रात उपल्लुताक्षा दर्शन करा समय বৈকুণ্ঠবাসী দেবতাগণ
নিষিদ্ধ মানা নিবারিত হয়ে সুঅর্হোত্তমা সবচাইতে যোগ্য ব্যক্তিগণ যদিও হরে পরমেশ্বর ভগবান শ্রীহরি প্রতিহার মধ্যম দুই দ্বারপালের দ্বারা উঁচু বলেছিলেন সুরিতম প্রিয়তম জিদৃক্ষিত দর্শনের আকাঙ্ক্ষা ভঙ্গে প্রতিহত হওয়ায় ঈশ্বর অল্প কাম অনুজেন কামের ছোট ভাই ক্রোধের দ্বারা সহসা সেই মহিষীগণ উপবল্লুত বিক্ষুব্ধ হয়ে নেত্র সবচাইতে যোগ্য হওয়া সত্ত্বেও কুমারীরা যখন বৈকুণ্ঠস্থ দেবতাদের দৃষ্টির সম্মুখে শ্রীহরির সেই দুইজন দ্বারপালদের দ্বারা প্রতিহত হলেন, তখন তাদের পরম প্রিয় প্রভু ভগবান শ্রীহরিকে দর্শন করার গভীর আকাঙ্ক্ষার ফলে তারা ক্রুদ্ধ হলেন এবং তাদের চক্ষু সহসা রক্তিম হয়ে উঠল। বৈদিক প্রথা অনুসারে সন্ন্যাসী গৈরিক বসন ধারণ করেন। এই গৈরিক বসন সাধু ও সন্ন্যাসীদের যে কোনো স্থানে গমন করার অধিকার পত্র। সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে সকলকে কৃষ্ণ ভক্তি দান করা। যারা সন্ন্যাস আশ্রমে রয়েছেন তাদের ভগবানের মহিমা ও শ্রেষ্ঠত্ব প্রচার করা ছাড়া আর কোনো কাজ নেই। তাই বৈদিক সমাজ ব্যবস্থায় সন্ন্যাসীদের কখনো কোথাও যেতে বাধা দেওয়া হয় না। তিনি তার ইচ্ছা মতো সর্বত্রই বিচরণ করতে পারেন এবং গৃহস্থদের কাছ থেকে যে কোনো উপহার দাবি করতে পারেন। কুমারেরা পরমেশ্বর ভগবান নারায়ণকে দর্শন করতে এসেছেন। সুরিদত্তম বা সমস্ত বন্ধুদের মধ্যে শ্রেষ্ঠ কথাটি গুরুত্বপূর্ণ। শ্রীমদ্ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন যে তিনি হচ্ছেন সমস্ত জীবের সর্বশ্রেষ্ঠ বন্ধু, সুরিতম সর্বভূতানাম। ভগবানের থেকে অধিক শুভাকাঙ্ক্ষী বন্ধু জীবের আর কেউ নেই। তিনি সকলের প্রতি এতই করুণাময় যে তার সঙ্গে আমাদের সম্পর্কের কথা সম্পূর্ণ ভুলে গেলেও তিনি কখনো কখনো স্বয়ং আসেন। যেমন এই পৃথিবীতে শ্রীকৃষ্ণ নিজেই এসেছিলেন এবং কখনো কখনো তার ভক্তরূপে আসেন। যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এবং কখনো কখনো তিনি তার শুদ্ধ ভক্তদের পাঠান অধঃপতিত জীবদের উদ্ধার করার জন্য। তাই তিনি হচ্ছেন সকলেরই পরম শুভাকাঙ্ক্ষী বন্ধু এবং কুমারীরা তাকে দর্শন করতে চেয়েছিলেন। দ্বারপালদের জানা উচিত ছিল যে চতুষ্সঙ্গের আর কোনো উদ্দেশ্য ছিল না এবং তাই প্রাসাদে প্রবেশ করতে তাদের বাধা দেওয়া সমীচীন হয়নি। এই শ্লোকে আলংকারিক ভাবে উল্লেখ করা হয়েছে ঋষিদের যখন তাদের পরম প্রিয় ভগবানকে দর্শন করতে বাধা দেওয়া হয়েছে তখন কামের ছোট ভাই সহসা সেখানে আবির্ভূত হয়েছিল। কামের ছোট ভাই হচ্ছে ক্রোধ। কামনা পূর্ণ না হয় তখন তার ছোট ভাই ক্রোধের উদাহরণ। এখানে আমরা দেখতে পাই যে কুমারদের মতো মনীষীরাও ক্রুদ্ধ হয়েছিলেন।
কিন্তু তাদের এই ক্রোধ ব্যক্তিগত স্বার্থে হয়। তারা ক্রুদ্ধ হয়েছিলেন কেননা পরমেশ্বর ভগবানকে দর্শন করার জন্য তাদের প্রাসাদে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। তাই অনেকে মনে করে যে পূর্ণতার স্তরে ক্রোধ থাকা উচিত নয়। এই শ্লোকে সেই মতবাদ সমর্থন করা হয়। মুক্ত অবস্থায় ক্রোধ থাকে। ভিক্ষাবৃত্তি অবলম্বনকারী কুমার ভ্রাতাগণ ছিলেন মুক্ত পুরুষ, কিন্তু তা সত্ত্বেও তারা ক্রুদ্ধ হয়েছিলেন কেননা ভগবানের সেবায় তারা বাধা প্রাপ্ত হয়েছিলেন। সাধারণ মানুষের ক্রোধ এবং মুক্ত পুরুষের ক্রোধের মধ্যে পার্থক্য হচ্ছে সাধারণ মানুষের ইন্দ্রিয় তৃপ্তিতে যখন বাধা পড়ে তখন সে ক্রুদ্ধ হয়, কিন্তু কুমারদের মতো মুক্ত পুরুষেরা পরমেশ্বর ভগবানের সেবা সম্পাদনে বাধাপ্রাপ্ত হলে ক্রুদ্ধ হন। পরবর্তী শ্লোকে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে যে কুমাররা ছিলেন মুক্ত পুরুষ। বিদিতাত্মতত্ত্ব শব্দটির অর্থ হচ্ছে যিনি আত্মতত্ত্ব উপলব্ধি করেছেন, যিনি আত্মতত্ত্ব বোঝেন না তাকে বলা হয় মূর্খ, কিন্তু যিনি আত্মা পরমাত্মা তাদের পরস্পরের সম্পর্ক এবং আত্ম উপলব্ধির কার্যকলাপ সম্বন্ধে অবগত তাকে বলা হয় বিদিত আত্মা, আত্মতত্ত্ব। কুমারেরা যদিও ছিলেন মুক্ত পুরুষ তা সত্ত্বেও তারা ক্রুদ্ধ হয়েছিলেন। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্ত হওয়া সত্ত্বে মুক্ত হওয়ার অর্থ এই নয় যে তখন ইন্দ্রিয়ের কার্যকলাপ সম্পূর্ণরূপে সমাপ্ত হয়ে যায়। মুক্ত অবস্থাতেও ইন্দ্রিয়ের কার্যকলাপ চলতে থাকে। তার পার্থক্য হচ্ছে এই যে মুক্ত অবস্থায় ইন্দ্রিয়ের কার্যকলাপ কেবল কৃষ্ণ ভাবনায় সম্পাদিত হয়, আর বদ্ধ অবস্থায় তা সম্পাদিত হয় নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য। এখানেই আমরা আলোচনা করছি ভগবত ধামের বর্ণনা। তৃতীয় স্কন্ধ 15 অধ্যায় 25 নম্বর শ্লোক। যারা ধারাবাহিকভাবে শ্রবণ করছেন তারা জানেন পূর্বে আলোচনা করা হয়েছে যে কিভাবে চতুষ্কুমার তারা ভগবানকে দর্শনের জন্য 6টি দ্বার অতিক্রম করে বৈকুণ্ঠের 7ম দ্বারে উপনীত হয়েছিল। কুমাররা সবাই দর্শন করতে পারছেন না। যখন অনেক সময় দেবতারাও বা সাধারণ মানুষ তো দূরের কথা, যারা ঋষি মহাত্মা, যেমন এখানে দেবতারা বিচরণ করতে আমরা দেখতে পাবো, তো কুমারদের অনেকেই দর্শন করতে পারে। যখন 7ম দ্বারে গিয়েছেন তখন বাধা দিয়েছে কে? জয় এবং বিজয়। কুমাররা বৈকুণ্ঠে কেন গেলেন? কারণ ওনারা ব্রহ্মার কাছে শুনেছেন যে ভগবান বৈকুণ্ঠে থাকেন। শ্রবণ করার ফলে তাদের দর্শনের আকাঙ্ক্ষা হয়েছে। এই জন্য তারা চিন্তা করলেন আমরা একটু ভগবানকে দর্শন করে। এই ভেবে ওনারা গিয়েছেন খুব পরিষ্কার মন। কুমারেরা মানে কেমন? দেখতে ছোট এবং বলা হচ্ছে দিগম্বর, মানে কৌপিন আছে শুধু। দেখে মনে হবে না তারা বৈকুণ্ঠে যাচ্ছে, ভালো ড্রেস আপ নেই। সেদিন আমরা একটা জায়গায় গিয়েছি, তো অনেকে আড্ডায় দিচ্ছে, আমি নামটা বললাম না প্রতিষ্ঠানে, তাহলে ঘোষণা হয়ে যাবে।
আমরা কয়েকজন দাঁড়িয়ে আছি, 3 জন, যাদের প্যান্ট শার্ট পরা আছে অনেকের টাইম দেখে দেখে ফেরত দিয়ে দিল। আমাদের এরকম ড্রেস আপ লেগেছে, আমাদেরও কিছু জিজ্ঞাসা করবে, তা আমাদেরও অ্যাপয়েন্টমেন্ট ছিল একটু পরে। তো ড্রেসের একটা ব্যাপার আমাদের ঈশ্বরকেও বলছিলেন যে আমাদের এই ড্রেস দেখে ছেড়ে দিব, কিন্তু আমাদের সাথেই আরো কয়েকজন ছিল আমাদের ভক্ত, তাদের যেতে দিল না। কুমারদের এরকম ড্রেস আপ দেখে জয় বিজয় ভাবতেই পারেনি এত উন্নত মানের ব্যক্তি, এত ছোট ব্যক্তি। অনেক সময় ড্রেস দেখে আমরা বিবেচনা করি। ছোটবেলা একটা কাহিনী করছি না, শেখ স্বাধীন, ড্রেস দেখে অনেক সময় বিচার করে ফেলা হয়। তারপরে ওনারা যখন ঢুকতে গেলেন তখন জয় বিজয় বাধা দিলেন। জয় বিজয় হচ্ছে বৈকুণ্ঠের দ্বারপাল, গেটম্যান। এখন দ্বারপাল, দ্বার রক্ষী বললে বুঝতে পারে না, গেটম্যান বললে ভালো বুঝতে পারে। তো তখন ঋষিরা ক্রুদ্ধ হয়েছে। প্রভুপাদ তাৎপর্যে বর্ণনা করছেন, সন্ন্যাসী মানে সর্বত্রই তার বদলে থাকে, কিন্তু আমরা দেখছি সন্ন্যাসী হয়ে প্রভুপাদ যখন সিঙ্গাপুরে যাচ্ছিলেন ওনাকে ঢুকতে যাবেন, সিঙ্গাপুরের গেটে আটকাই দিতে ওনাকে জয় বিজয় মতো। প্রভুপাদ প্রার্থনা করে এসেছিলেন যে আমাকে ঢুকতে দিলে না, আমার শিষ্যরা এসে সিঙ্গাপুর বিজয় করে যাবে। এখন হাজার হাজার ভক্ত। জয় বিজয়কে জয় বিজয় সত্যি চতুষ্কণকে দেখে যদিও সন্ন্যাসীর মতো দেখতে, তাদেরকে প্রবেশ করতে দিলেন না। তো সাথে সাথে জয় বিজয়ের প্রতি এই চতুষ্কণ 4 কুমার তাদের ক্রোধ প্রদর্শন করলেন, তারা ভিতর থেকে ক্ষুব্ধ হলেন। একদিক দিয়ে প্রভুপাদ বর্ণনা করছেন তাৎপর্যে যে ক্রোধ একজন জাগতিক ব্যক্তিও প্রদর্শন করে, একজন মুক্ত আত্মাও প্রদর্শন করে। নরোত্তম দাস ঠাকুরও বলছেন, ক্রোধ ভক্ত দেশী। হনুমানেরও ক্রোধ ছিল, ভীমেরও ক্রোধ ছিল, দুর্যোধনেরও ক্রোধ ছিল। কোনটার প্রশংসা করা হয়? দুর্যোধনের ক্রোধের প্রশংসা করা হয় না ভীমের ক্রোধের প্রশংসা করা হয়? ভীমের ক্রোধের প্রশংসা করা হয়, হনুমানের ক্রোধের প্রশংসা করা হয়। একই ক্রোধ, একই চুরি, ভগবান করলে প্রশংসা করে, কত মহিমা সারা মাস ধরে, বছর ধরে। আর আমরা কেউ করলে চুরি, ভগবান করলে লীলা, আমরা করলে ভাই কি কথা না, কি লাগছে। একই ক্রোধ যখন একজন জাগতিক আমাদের মতো ব্যক্তি প্রদর্শন করবে তখন সেটা হবে নিন্দার কারণ, আর সেই ক্রোধ যখন মুক্ত আত্মারা করছেন তখন প্রশংসার কারণ হবে। ভগবান প্রশংসা করছেন চতুষ্কোমার, পরে দেখবেন আপনারা আমার এখানে এসছেন, আমার অপরাধ হয়ে গেছে, আপনাদের বাধা দিয়েছে। বলছে একটা জায়গায় যদি কুষ্ঠ হয় তাহলে কুষ্ঠ ওই জায়গাটা কেউ নিন্দা করে না, ওর ওই জায়গায় কুষ্ঠ, পুরো ব্যক্তিকেই রিজেক্ট করে দেয় কুষ্ঠ রোগের কারণে। আমার দ্বারপাল, ভগবান বলছেন আমার দ্বারপাল, এই কথাটা আমরা যখন পড়ি আমার দ্বারপাল কেমন লাগে? ভগবান নিজে বলছেন আমার দ্বারপাল, মানে ভগবান তাদের নিজের করে নিয়েছেন। তারা আপনাদেরকে বাধা দিয়েছে। ভগবান দ্বারপালকে নিজের থেকে আলাদা করতে পারেন, আর ব্রাহ্মণদের এত সম্মান দিয়েছেন। আমার দ্বারপাল আপনাদেরকে বাধা দিয়েছে, অশ্রদ্ধা করেছে, তার মানে এটা আমার অপরাধ হয়েছে, আমি করেছি। যখন ক্রুদ্ধ হলেন, তাদের ক্রোধ ছিল দিব্য। এই দিব্য ক্রোধের ফলে অভিশাপ চলে আসছে, দিব্য অভিশাপ। ভগবানের ভক্তদেরকে
এই ব্রাহ্মণরা পরবর্তীতে অভিশাপ দেন। এখানে প্রভুপাদ আলোচনা করছেন, প্রভুপাদের লীলা এরকম আমরা একটা পাই পড়ে বলি যে হঠাৎ এক হিপি প্রভুপাদের আন্দোলনে মাঝে মাঝে মন্দিরে এসে থাকতো। তো শুনতো প্রভুপাদের বিভিন্ন লেকচার, প্রভুপাদের কাছে গীতা ভাগবতের কথা শুনতো, হরিনাম জপ করা শুনতো। প্রভুপাদের কাছে শুনেছি চ্যান্ট হরে কৃষ্ণ এন্ড বি হ্যাপি, সুখী থাকার পন্থাকেই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবো। আমরা তো হ্যাপি নিউ ইয়ার দেব, কিন্তু হ্যাপি থাকবে কিভাবে সেটা বলতে কেউ জানে না। প্রভুপাদ বলছেন চ্যান্ট এন্ড বি হ্যাপি। প্রভুপাদ শিখিয়েছেন। হঠাৎ প্রভুপাদ একদিন খুব প্রধান্বিত হয়েছেন এবং কয়েকজন ভক্তকে সেবার জন্য ঠিক উচ্চস্বরে তিনি ক্রোধ প্রকাশ করছেন। হিপিটা তো শুনছে, ওকে মাদকাসক্ত, মদ খায়, মাতাল, হিপি শুনছে। রাগ হলে কি করতে হবে? প্রভুপাদের মালাটা এনে বলতে, প্রভুপাদ চ্যান্ট হরে কৃষ্ণ এন্ড বি হ্যাপি। তো প্রভুপাদ ক্রোধ প্রদর্শন করেছেন, কিন্তু প্রভুপাদের ক্রোধটা কি আমাদের মতো ছিল? আমাদের মতো ছিল না। উনি ক্রোধ প্রদর্শন করেছেন ভগবানের সেবায় বাধাপ্রাপ্ত হওয়ার ফল। তো এই চতুর্সঙ্গের ক্রোধ, এটাই জাগতিক। প্রভুপাদ বলছেন আমরা যখন ক্রোধের প্রকাশ করি তার কারণ হচ্ছে কামৈষ ক্রোধৈষ রজগুণ সমন্বয়। আমাদের ক্রোধ প্রদর্শনের কারণ হচ্ছে রজগুণ। কাম যখন বাধাপ্রাপ্ত হয়, কামের ছোট ভাইকে প্রভুপাদ বলছেন এখানে, কামের ছোট ভাই মানে বাসনার ছোট ভাই ক্রোধ। তো আমাদের বাধাপ্রাপ্ত কাম ক্রোধের উৎপন্ন করে, কিন্তু মুক্ত পুরুষের যে ক্রোধ সেটা হচ্ছে ভগবানের দর্শনকে ব্যাহত হওয়ার জন্য। এই হচ্ছে দুটো পার্থক্য। এই জন্য বলা হচ্ছে কাম কৃষ্ণ কর্ম অর্পণে। যখন এই কাম কৃষ্ণ কর্ম অর্পণে হবে তখন সেই ক্রোধটা হচ্ছে মুক্ত ক্রোধ, মুক্ত পুরুষের ক্রোধ। তো আমরা এই ঘটনা থেকে দেখতে পাই, আমি কিছুটা কনফিউজ হয়ে যাই মাঝে মাঝে প্রভুপাদের বর্ণনা পড়তে পড়তে। দেখি কখনো প্রভুপাদ জয় বিজয়ের প্রশংসা করছে, কখনো আবার চতুর্স্বরের প্রশংসা করছেন। আমরা দেখেছেন ওই অধ্যায়টা পড়বেন, কখনো কখনো চতুর্স্বরের খুব প্রশংসা করেছেন, না জয় বিজয় এটা করা ঠিক হয়নি, ভগবানও বলছেন এটা করা ঠিক হয়নি। আবার এক জায়গায় বলছে মুক্ত পুরুষদের এইরকম ক্রোধ প্রদর্শন করা ঠিক নয়। এবং ব্রহ্মা বলছেন যখন ভগবান তাদেরকে দর্শন দিলেন চতুর্সঙ্গে, ভগবানের কথা শুনেও তাদের ক্রোধ প্রশমিত হয়নি। এতটা ক্ষুব্ধ হয়েছে তারা ভিতরে, এত ক্রোধিত হয়েছে। মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় যে কোনটা আসলে ঠিক। জয় বিজয়ের কি ওখানে কোনো বাধা দেওয়াটা দোষের ছিল? একজন দারোয়ান, একজন দ্বারপাল হিসাবে কাউকে যদি আমি না চিনি তখন তাকে প্রবেশ করতে দেওয়াটা ঠিক নয়, এটাই ঠিক, তাই না? আমরা অনেক সময় যাই, আমাদের দারোয়ানরাও আটকাই দেয়, আমরা মায়াপুরে গেলে আটকে দেয়। হ্যাঁ, কেন? তাদের ডিউটি ওটা। আপনি যত বড় পোস্টে থাকেন কোনো ব্যাপার না, তার বস যতক্ষণ না বলছে ততক্ষণ ঢুকতে দিবে না। এইভাবে দেখা যাচ্ছে দ্বারপাল হিসাবে যে দায়িত্ব জয় বিজয় তো ঠিক পালন করেছে, কেন তাদেরকে অভিশাপ দেওয়া হলো, তারা ক্রোধান্বিত হলো? এবং ভগবান এসে বলছেন না না তোমরা ঠিক করো নাই, তাদের যেতে দেওয়া উচিত ছিল। প্রভুপাদ তাৎপর্য বলছে।
কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই এই চতুষ্ফানি অনুতপ্ত হচ্ছে। ভগবানের কথা শ্রবণের পর তাদের ক্রোধ যখন প্রশমিত হলো, চতুষ্ফানি তখন বলছেন যে আমাদের এখানে এসে ক্রোধ প্রদর্শন করা ঠিক হয়নি, আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি। তো তাৎপর্যের কিছু কিছু জায়গায় প্রভুপাদ জয় বিজয়ের সমর্থনে না, জয় বিজয়ের এটা ঘটেছে তার কারণ ভগবানের ইচ্ছা। আলটিমেটলি ভগবান স্বীকার করলেন যে সত্যি সত্যি জয় বিজয়েরও কোনো দোষ নাই, আর তোমরা যে ক্রোধ প্রকাশ করেছো তোমাদেরও কোনো দোষ নাই। দোষটা কার? দোষটা হচ্ছে আমার। ভগবান বলে এটা আমার ইচ্ছা, যে আমার দ্বারা নির্ধারিত ছিল। এই তোমরা যে অভিশপ্ত হলে এটাও আমার দ্বারা নির্ধারিত, তোমরা যে ক্রোধান্বিত হলো এটাও আমার দ্বারা নির্ধারিত। এই মাঝে পড়ে ওনারা কেন এত ঝামেলায় পড়বো? তো বিষয়টা এইটা যে অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই, কোনটা ঠিক কোনটা ভুল। আমাদের জীবনে হয় কোনটা ঠিক কোনটা ভুল। তো ভগবান সবকিছু তার ইচ্ছায় সম্পাদন করে। উইল অফ গড আমরা বলি, হ্যান্ড অফ গড, তার ইচ্ছায় সম্পাদন হয় সবকিছু। ভগবান বলছেন আমার একটু যুদ্ধ করার ইচ্ছা হয়েছিল, তো এই জন্য ভাবলাম কার সাথে যুদ্ধ করবো। এই জড়জগতে যখন যাব তখন এদের সাথে যুদ্ধ করলে তো আমার জমবে না। আমি উদাহরণ দেয়, আর্জেন্টিনার সাথে যদি আমাদের স্বামী বা ব্রহ্মচারী খেলা যায় তো কেমন হবে? ফুটবল খেলা জমবে? 11টা না 111টা গোল খেয়ে যাবে, কম্পিটিশন হবে না। ভগবান আসবেন এখানে যুদ্ধ করতে, আমাদের এই জড়জগতের লোক দিলে হবে? কম্পিটিশন হবে না। আর্জেন্টিনার সাথে ব্রাজিল ঠিক আছে, ফ্রান্স ঠিক আছে, তাই না? তো ভগবান যখন এই জগতে আসবেন তখন তার কম্পিটিটরটা ওরকম হতে হবে। ভগবান দেখবেন এই জগতে যারা আছে এরা তো এক তুড়িতে উড়ে যাবে, এই জন্য আমি একটু ভালো লোক নিয়ে যাই, আমার সাথে যারা আসলে কিছু একটা করতে পারবে। এই জন্য তাদের দ্বারা অভিসম্পদ দিয়ে তাদেরকে এই জগতে নিয়ে এসছে। ভগবানের ইচ্ছা। তাহলে এখানে জয় বিজয়েরও দোষ নাই, আবার চতুষ্ফানেরও দোষ নাই, ভগবানের ইচ্ছায় সম্পাদিত হয়েছে। তো আমরা যেহেতু সবাই ভগবানের সন্তান, ভক্তিচার স্বামী গুরু মহারাজ উদাহরণ দিচ্ছিলেন, ভগবান আমাদের নিয়ে মাঝে মাঝে খেলা করেন, মাঝে মাঝে খেলা করেন। বাবা তার সন্তানকে নিয়ে খেলা করেন না? ভারত বাংলাদেশে খুবই প্রচলিত। কখনো কখনো খেলার মাধ্যমে নিজে পরাস্ত হয়, আবার কখনো কখনো খেলতে খেলতে সন্তানকে পরাস্ত করে, কখনো বিপদেও ফেলে। দেখে ওর শক্তি কেমন হয়েছে। আমি দেখছিলাম ছোট্ট একটা ভিডিও, ছোট্ট একটা বাচ্চাকে জলে ফেলে দিচ্ছে, বাবা জলে ফেলে দিয়েছে, ও ঠিকই সাঁতার কেটে কিন্তু পাশে আছে ওর বাবা, কোন প্রবলেম হলে চোখ রক্ষা করবে। এইটা তো ভগবানও মাঝে মাঝে তার ভক্তদের সাথে খেলা করে। ভক্তিচার স্বামী বলছেন যে কখনো কখনো আমরা এই খেলাটা বুঝতে পারি না, যেমন জয় বিজয় চতুষ্ফান কেউ বুঝতে পারছে ভগবানের ইচ্ছাটা কি। ভগবান যতক্ষণ প্রকাশ না করেছে বোঝা যায়নি, তারা ঝগড়া করছে। মহারাজ বলছেন আমাদের সাথেও ভগবান মাঝে মাঝে এরকম খেলা করে, যেটাকে বলে হ্যান্ড অফ গড, ভগবানের হাত। আমরা অনেক সময় বুঝতে পারি, কিন্তু আলটিমেটলি ভগবান আমাদের মঙ্গল চায়, আমাদেরকে তৈরি করতে চায়। ভগবান কখনো কখনো তার ভক্তদের সামনে থেকে বাধা সরিয়ে নেন না, প্রতিবন্ধকতা সরান না, কারণ কি ওই প্রতিবন্ধকতা তাকে ভবিষ্যতের জন্য তৈরি করে। একজনকে বলছে এই পাথরটা ঠেলো, ভগবান বলছে পাথরটা ঠেলো, ধাক্কা দাও, ধাক্কা দেয় ধাক্কা দেয় ধাক্কা দেয়, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পাথরটা সরে না, নড়েও না। 13 বছর পর ভগবান আবার এসে বলছে কি পাথরটা ঠেলছ? ভগবান পাথরটা ঠেলি
কিন্তু আমার পাথরটা তো সরাতে পারে না, নড়াতেই পারে না, তো কি লাভ হলো? 1 বছর নষ্ট হলো আমার। কেন আপনি ঠেলতে দিল? তোমার মাসেলটা দেখো, এই 1 বছর যে ঠেললে মাসেলটা দেখো কি ভগবানের উদ্দেশ্য একটা, আর আমরা মনে করছি পাথরটা ফেলে নিয়ে যেতে হবে। ভগবান আমাদেরকে এটা করতে দিয়েছে, মাসেলটা তৈরি করেছেন, উদ্দেশ্য বুঝতে পারি না ভগবান আপনাকে কি করতে চান বুঝতে না পারে আমাদের কেন পাথরটা সরছে না, শুধু শুধু টাইম নষ্ট হচ্ছে সময়টা। ভগবানের যে পরিকল্পনা তার সাথে মিল নেই, এই জন্য আমি বুঝতে পারি না। ভগবান যখন বললেন যে দেখো তোমার মাথাটা তুমি দুর্বল ছিল, এখন এটা ঠেলে ঠেলে সবল হয়ে গেছে, আমার উদ্দেশ্য এটাই ছিল। আমরা অনেক সময় বুঝতে পারি না, আমরা মনে করি না পাথরটা সরা যাচ্ছে না কেন, সময়টা নষ্ট হয়ে গেল। এইটা হচ্ছে আমার সময় কনফিউজ হয়ে যায়, বুঝতে পারি না কোনটা ঠিক কোনটা ঠিক না। ভগবানের যে ইচ্ছা, ভগবান প্রতিবন্ধকতা দিয়ে আপনাকে তৈরি করে, অর্জুনকে তৈরি করেছিলেন প্রতিবন্ধকতা দিয়ে। অর্জুনকে ভগবান বলছেন তুমি যে কৌরবদের সাথে যুদ্ধ করবে, এই বনবাস তোমার জন্য দরকার ছিল। ভীষ্মদেব, দ্রোণাচার্য, তাদের সাথে যুদ্ধ করতে তোমাকে তপস্যা করতে হবে, তখন অর্জুন প্রস্তুত ছিল না। যদি বনবাস না হতো, যদি অজ্ঞাতবাস না হতো, তাহলে অর্জুন কি প্রস্তুতি নিতে পারত? সেই কৈলাসে গিয়ে, স্বর্গে গিয়ে সমস্ত দেবতাদের জয় করে আশীর্বাদ নিতে পারত? ব্রহ্মার বিশ্বদেবের কাছে সেই আশীর্বাদ ছিল, দ্রোণাচার্যের কাছে আশীর্বাদ ছিল, কর্ণের কাছে ছিল, অর্জুনের কাছে ছিল না। তখন কৃষ্ণ তাকে তৈরি করেছেন প্রতিবন্ধকতা দিয়ে। আমরা মনে করি অনেক সময় প্রতিবন্ধকতা দেওয়া মানে ভগবান তো আমাদের পছন্দই করে না, এত জপ করি, ওয়াই মি, আমি কেন, আর কাউকে দেখে না ভগবান, শুধু আমার কপালে কেন এই দুর্গতি, আমার আশেপাশে এত লোক আছে, আপনি জানেন না যে আপনাকে নিয়ে ভগবানের পরিকল্পনা কি। অর্জুনকে নিয়ে পরিকল্পনা করেছেন ভগবান, তাকে কিভাবে তৈরি করবেন। কি দুর্যোধনের বাধা বিপত্তি বেশি ছিল না অর্জুনের বাধা বিপত্তি বেশি ছিল? কিন্তু দুর্যোধন ছিল অসুর, আর অর্জুন ছিল ভগবানের ভক্ত। ভক্ত হলে বাধা বিপত্তি বেশি আসে, কারণ তাকে ভগবান তৈরি করছে, ভগবান নিজে হাতে তৈরি করছে। প্রভুপাদ যদি এত বাধা বিপত্তির শিকার না হতেন, আজকে এত প্রশংসা, এত মহিমা ব্যক্ত হতো না। আরামে এসে থাকলে কিন্তু মাসেল বিল্ড হবে না, হবে? মাসেল বিল্ড করতে কোথায় যেতে হবে? জিমে যাবেন, প্রেশার দিবেন, আপনি যা নিতে পারেন তার থেকে বেশি দিবেন, তাহলে না আপনার বডি বিল্ডিং হবে। ভগবান দেখছেন, আপনি প্রার্থনা করছেন, ভগবান রেসপন্স করে। যেমন প্রহ্লাদ মহারাজ প্রার্থনা করেছেন, ভগবান রেসপন্স করেছেন। প্রহ্লাদ মহারাজ লাস্টের দিকে সবাইকে শিক্ষা দিয়েছেন, ভগবান সর্বত্রই আছেন, তিনি সবাইকে রক্ষা করেন, তার সহপাঠীদের শিক্ষা দিয়েছেন। ভগবান বলছেন, ও তাহলে টেস্টটা গ্রহণ করা, টেস্ট, তুমি এটা প্রচার করছো, বলছো, তাহলে এখন পরীক্ষাটা দেও। আমরা যা বলি ভগবান তার পরীক্ষাটা পান, ভগবান পরীক্ষা করাচ্ছেন, বিভিন্ন ভাবে বিপদ দিয়েছেন। প্রহ্লাদ মহারাজ ছিলেন পিএইচডি স্টুডেন্ট, এই জন্য উনি ওই রকম পরীক্ষা দিয়েছেন। আমাদের পরীক্ষাটা হয়তো 1, 2, 3 মতো হবে, তাই না? তাই আমরা নিতে পারি না। প্রহ্লাদ মহারাজকে 20 দিয়েছেন, তারপরে ভগবান আরো কঠিন পরীক্ষায় ফেলেছে তার পিতার সামনে। পিতা বলছে, এখানে তো ভগবান আছে। প্রহ্লাদ মহারাজ কি বলবেন? উনি তো আগে সর্বত্রই প্রচার করছেন, তার সহপাঠীদের কাছে ভগবান সর্বত্রই আছেন। ওখানে তাকিয়েছেন, দেখছেন, হ্যাঁ ঠিক তো, ভগবান আছেন, ভগবান দর্শন দিয়েছেন। ঋষিদেব আঙুল ফুটাচ্ছে, রেডি হচ্ছে, আঙুল ফুটিয়ে। তখন প্রহ্লাদ মহারাজকে বলছেন, ওকে তুমি বলো, আমি রেডি, আমি রেডি আছি। প্রহ্লাদ মহারাজ বললেন, ঠিক আছে, ভগবান এখানে আছেন, আর সাথে সাথে প্রকাশিত হবে। যেভাবে উনি
বলছেন, প্রচার করছেন, সেইভাবে পরিস্থিতির শিকার হয়েছেন। প্রহ্লাদ মহারাজ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আমরা অনেক কিছু বলি, কিন্তু পরীক্ষা যখন আসে তখন শেষ, কাজ হয়ে যায়। ভগবান দেখছেন যে পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্যতা কতটুকু লাভ করেছে। সেইটাই আমরা ইমিডিয়েট রেজাল্টটা দেখি, ইমিডিয়েট কে আমার প্রতিবন্ধকতা তৈরি করবে। কিন্তু যারা উন্নত মানের বৈষ্ণব তারা দেখে এটা ভগবানের দ্বারা প্রেরিত, আমাকে তৈরি করার জন্য এই প্রতিবন্ধকতা, হ্যান্ড অফ গড। একটা উদাহরণ দিয়েছিলেন ঐন্দ্রিয় প্রভু, বিশ্ববিখ্যাত কীর্তনিয়া প্রভুপাদের শিষ্য। উনি বলছেন যে আমরা তো কাছে যে আমাকে কষ্ট দিল, দুঃখ দিল, তাকে ব্লেম করি, কিন্তু উনি একটা দৃষ্টান্ত দিলেন যে দেখো, যখন তুমি একটা কুকুরের সামনে একটা হাড় ছুঁড়বে, হাড় কোন পশুর হাড় ছুঁড়ে দিলে, কুকুরটা কি ভাববে? ওটাকে কুকুরটা ভাববে আমাকে একটা খাবার দিল। ও কিছুক্ষণ হাড়টা চাটাচাটি করবে, কামড়াবে, কিছুক্ষণ কামড়িয়ে তার খাবার হিসাবে সে গ্রহণ করে ওটা নিয়ে চলে যাবে। ঠিক একই হাড় আপনি একটা সিংহর সামনে গিয়ে ছুটবেন, সিংহ দূর থেকে ছুটে যাবে, তখন সিংহটা কি করবে? হাড়ের দিকে তাকাবে, দেখবে, হাড়টা হয়তো শুকবে, শুকার পরে কি করবে? তারপরে কোথায় তাকাবে? তারপরে কোথায় তাকাতে পারে? যে ছুড়ে দিয়েছে তার দিকে তাকাবে, এরকম। হাড়ে তো কিছু হবে না, এটা হচ্ছে আশা, তাই না? কুকুরটার নজর ওইটুকু, কিন্তু সিংহর নজর কিন্তু আরো অনেক বড়। এই জন্য ফোনের রাজা, তার চিন্তাধারা ওইরকম। আমি শুনেছি সিংহ নাকি মরা পশু খায় না, ও নিজে শিকার করে খায়, দেখতে যায় না অবশ্য। যদিও আমরা সাউথ আফ্রিকা একবারে সিংহ পার্কে ঢুকে গেছিলাম গাড়ি নিয়ে, চারিদিক দিয়ে সিংহ ঘোরাফেরা করছে, হ্যাঁ, পুরো বড় মাইক্রোতে, ভয় করছিল গো। গ্লাসটা একটা খাবার দিলে তো শেষ, এমন ভাবে গ্লাসটা আটকানো, ওটা বলে লাইন পার্ক। আমরা দেখবেন অনেক সময় টিভিতে দেখাবো, ওখানে লেখা আছে আপনি যেতে পারেন উইথ ইউর ওন লাইফ রিস্ক। সিংহ যদি খেয়ে ফেলে আমরা যাই না, কিন্তু আমরা ওন লাইফ রিস্ক নিয়ে গেছিলাম। 8-10 জন ভক্ত একসাথে একটা মাইক্রোর ভিতরে, সিংহ চারিদিক দিয়ে ঘোরাফেরা করছে। তো সিংহ চিন্তা ভাবনা ওইরকম থাকে। যারা উন্নত মানের ভক্ত, বলছেন, তারা চিন্তা ভাবনা করে ইমিডিয়েট রেজাল্টটা তারা দেখছে না, তারা কিন্তু দূর থেকে আসে, ওইটা কোথা থেকে এলো, কোথা থেকে এলো। সিংহের মতো চিন্তা ভাবনা, বনের রাজা। উন্নত মানের ভক্তরা আশেপাশ থেকে কি আসছে এটা তারা বিচলিত হয় না, প্রভুপাদ বিচলিত হয় না, কিন্তু তারা চিন্তা করে এটা ভগবানে আমাকে প্রেরণ করেছে আমাকে তৈরি করার জন্য, সেইভাবে গ্রহণ করে পজিটিভলি। যে জিনিসটা আমরা অনেক সময় মনে করতে পারি না, এটাকে গ্রহণ করতে পারি না, আমাদেরকে এই জন্য এটা গ্রহণ করার যে প্রস্তুতি, পরীক্ষার প্রস্তুতি, সেটা নেওয়া প্রয়োজন। কারণ আমরা যখন একটা বিষয়ে আলোচনা করছি, যখন কাউকে প্রচার করছি, ভগবান তাকে দেখেন যে ঠিক আছে ও ব্যক্তিগতভাবে প্রস্তুতি তৈরি হয়েছে কিনা। বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আমাদের জীবনে আসবে, এবং সেটা একজন উন্নত মানের ভক্ত ভগবানের কৃপা আশীর্বাদ হিসেবে গ্রহণ করে, ভালোটাও মন্দটাও, শীত উষ্ণ শুকুর ভেদা, শীত এবং উষ্ণ আসবে যাবে, কিন্তু যিনি স্থিত প্রজ্ঞ তিনি তার দ্বারা বিচলিত হন না। তো সেই জিনিসটা হচ্ছে আমাদের ভগবান মাঝে মাঝে পরীক্ষায় ফেলে। এই পরীক্ষা, ছোট ছোট পরীক্ষা, উত্তীর্ণ হলে আরো বড় পরীক্ষা। প্রহ্লাদ মহারাজ খুব বড় পরীক্ষা দিয়েছেন, বিষ খেয়েছেন। তার পিতা
আমাদের তো ছোটখাটো শত্রু, যার পিতা ছিল এই জগতের সব থেকে বড় অসুর, সে তার শত্রু, কিন্তু প্রহ্লাদ মহারাজ সেই পরীক্ষায় বিজয়ী হয়েছিল। এই জন্য দূর থেকে আমরা ভগবানের পরিকল্পনা সব বোঝা যায় না, যে জগন্নাথ সুভদ্রা মহারানীকে, ভগবান কি, রাধাকৃষ্ণ কি। এই জন্য ভগবান যে লীলাটা করেছেন এখানে জয় বিজয় এবং আমাদের চতুর্শনের সাথে, আলটিমেটলি ভগবানের পরিকল্পনার দ্বারা হলেও প্রথমে জয় বিজয় এবং চতুর্শন কেউ বুঝতে পারেন, পরবর্তীতে তারা উভয়ে অনুতপ্ত হয়েছে। ভগবান আমাদেরকে কি শুদ্ধিকরণ করার জন্য অনেক সময় আমরা প্রস্তুত আছে কিনা। একবার একটা ছেলে তার বাবার সাথে বন্ধুর মতো সম্পর্ক, বন্ধুর মতো সম্পর্ক, তো বাবার সাথে হাঁটতে যায়, খেলা করে, বিভিন্ন কিছু, আস্তে আস্তে বড় হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, বাবা তো বন্ধুর মতো। বাবা বলছে, বাবা তাহলে আমি বিবাহ করতে চাই। হঠাৎ খুব বন্ধুর মতো কথা বলছে, হাসার মানে হাসির ওষুধ করে, হঠাৎ করে বাবার মুখ পাল্টে গেছে। তো সাহসটা বাবা, কোন সাহসে তুই আমাকে কথা বলছিস? বাবা আমরা বন্ধুর মতো, I can discuss anything with you. আবার কথা, সরি বল বাবা প্লিজ, আবার কথা বলি, সরি বল বাবা, এত বলে সরি বলবি, তুই সরি বলবি, আগে সরি বল, সরি সরি বাবা, কি হয়েছে, সরি, ঠিক আছে এবার বিয়ে করতে পারিস। কি হলো ব্যাপারটা, মানে কি, মানে হচ্ছে বুঝিস না, তুই যদি ঠিক করার পরে সরি বলতে না শিখিস তাহলে বিয়ের যোগ্য না। তুই ভুল করলে তো সরি বলবে, ও সঠিক করলেও সরি বলতে হবে, তাহলে তুই বিবাহিত জীবনে যেতে পারিস। কেন আপনি ঠিক না ভুল সেটা পরে, আপনি ঠিক না ভুল সেটা পরে, ভগবানের ইচ্ছা হচ্ছে আসল। আমরা সময় ব্লেম, ভগবান তো ব্লেম দিয়ে দেয়, হ্যাঁ, কিন্তু যেটাই ঘটছে না কেন আপনাকে সরিটা বলতে হবে ভগবানকে, না এটা আমার করা ঠিক না। এইটা করতে আপনি প্রস্তুত কিনা, তাহলে আপনি ভক্ত হতে প্রস্তুত। হ্যাঁ, যেমন বিবাহ করার প্রস্তুতি লাগে, আপনি ভক্ত হতে প্রস্তুত আছেন কিনা, তার মানে এই পরীক্ষাগুলো গ্রহণ করতে প্রস্তুত আছেন। আপনাকে সেই মানসিকতা তৈরি করে রাখতে হবে, আমি এখন প্রস্তুত আছি, ভগবান যা দিবে আমি মেনে নেব। ভগবান ভক্তদেরকে বেশি পরীক্ষায় ফেলে, তার প্রমাণ আমরা দেখি পঞ্চপাণ্ডব ওষুধের বেশি পরীক্ষায় দিবেন, কারণ তার ভক্তদেরকে ভগবান নিজে হাতে তৈরি করেছেন, এটা বুঝতে হবে। যেমন বাবা সন্তানের সাথে খেলা করে, বক্তৃতার সময় গুরু মহারাজ উদাহরণ দিয়েছেন, এইভাবে আমরা দেখছি প্রত্যেকটা লীলায় ভগবান তার ইচ্ছা অনুসারে ভক্তদের প্রতিবন্ধকতা দিচ্ছেন, আবার ভক্তকে কিভাবে সেই প্রতিবন্ধকতা থেকে উদ্ধার করতে হবে সেটাও কিন্তু ভগবানের চিন্তা। পিতার মনে প্রহ্লাদ মহারাজ কিভাবে এই সমস্ত সিচুয়েশন থেকে উদ্ধার পাবে সেটাও ভগবানের চিন্তা। আজকে হ্যাপি নিউ ইয়ারে আমরা এই কাহিনী থেকে, প্রভুপাদের তাৎপর্য থেকে দেখতে পাই ভগবান সকলের পরম বন্ধু, সুরী। এই সুরী হিসাবে যাতে আমরা ভগবানকে গ্রহণ করতে পারি এবং তার সেবায় যুক্ত থেকে প্রভুপাদের সংস্থায় সবার সেবায় যুক্ত থাকতে পারি, এই প্রার্থনায় সমস্ত পরীক্ষা যেন আমরা ভগবানের কৃপায় উত্তীর্ণ হতে পারি, তো সেই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, এবং নতুন পরিকল্পনা করে যত বাধা ভগবান দিক সেটা উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুত থাকেন, পরীক্ষা দেওয়ার জন্য। ভাববেন না যে ভক্ত হয়ে গেছে সব উত্তীর্ণ হয়ে যাব, আর সমস্যা আসবে না, সমস্যাটা বেশি আসবে, সেটা ভেবে প্রস্তুতি নিয়ে
আমরা এগিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রীমদ ভাগবতম কি, শিল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে।